ফ্রেন্ড, দিদিভাই এখন মোরলা মাছ আর দুটো এরকম মাথা আছে, রুই মাছের না কি মাছের আমি নাম জানি না, যাই হোক মোরলা মাছ আর ওই মাথা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর মূলো আর টমেটো দিয়ে একটা রেসিপি করবে, সুন্দর একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে তোমরা বুঝবে কি করে যে দিদিভাই সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো কথায় আসবো না, তোমাদেরকে বলি। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দেখতে থাকো দিদিভাই কি সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখায়। তো তেলটা ভালো করে একটু গরম হয়ে নিক। এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি, সবজিটা নিচে আছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর হাফ টমেটম। ওদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, ওটা বললাম যে মোরলা মাছ, আর এই যে এই দুটো কি মাছ আমি নাম জানি না, এই যে এই দুটো মাথা আছে কি মাছ নাম জানি না, যাই হোক ওর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো। তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে দেখো সুন্দর করে। তো তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে এবার আমি জিরে দিয়ে দিলাম, আর এই যে শুকনো লঙ্কা দুটো ভাজা ছিল যেহেতু আমি তেলে পরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এবারে আলুটা ছেড়ে দেবো, দিয়ে এবার আমি সুন্দর করে আলুটা আগে ভালো করে ভেজে নেব। তো দেখো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি একসঙ্গে, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু এবার আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, তারপরে অন্য সবজি দিয়ে দেবো। জলপাই হেভি টেস্ট, লবণ দিয়ে খাবে তোমরা, কে কে জলপাই খাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদেরকে জলপাই দেবো। দারুণ। তো আলুটা কিন্তু আমি আগে হালকা করে ভেজে নিয়েছি, আলুটা একটু ভেজে নিলে গলে একদম মিহি হয়ে যায়, ওর জন্য আমি আলুটা আগে ভেজে নিলাম। এই দেখো এখানে মূলো আর বেগুন কেটে রেখেছি, আর এই যে একটা টমেটো আছে, এবার এগুলো আমি দিয়ে দেবো। এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব, ভালো করে না কষালে না ভাজলে খেতে কিন্তু টেস্টি হবে না। এবার সুন্দর করে এরকম করে ভাজবো। আমি কিন্তু লবণ হলুদটা পরে দেবো, আগে সবজিগুলো সুন্দর করে ভেজে নেবো, তারপরে লবণ হলুদ দেবো। তো দেখতে হবে দিদিভাই কীভাবে রান্না করে, আর দিদিভাইয়ের মতন সুন্দর করে যদি খেতে চাও টেস্টি সেই স্বাদ, তাহলে কিন্তু একদিন অবশ্যই রান্না করে খেতে হবে তোমাদেরকে এইভাবে। তো নাও দেখো সবজিটা এখনো ভাজা হয়নি, আরও সুন্দর করে ভাজবো। তো এবার পরিমাণ মতন আমি, যেহেতু আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে, ওর জন্য এই যে লবণ দিয়ে দিলাম হালকা করে, ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু লবণটা দিই। এবার পরিমাণ মতন হলুদ দিলাম, লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো আরও সুন্দর করে ভাজবো। যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। তো দেখতে থাকো। দেখো সবজিগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো ভাজাতেই কিন্তু হাফ গলে গেছে দেখো, আর মূলোগুলো সেই কষাতে কষাতেই হাফ রান্না হয়ে গেছে। তো আর কষাতেই আছে, সবজি যত কষাবে তত কিন্তু খেতে টেস্টি। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা ঢেলে দেবো। এই যে গরম জল করেছি, দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে, তোমরাও গরম জল ব্যবহার করবে, খেতে কিন্তু হেভি। এবার গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হয়, সবজি সেই শীতকি ধরে থাকে না, আর এখন যেহেতু শীতকাল ওর জন্য গরম জলটা দিলে টকবক করে ফুটে ওঠে, আর সবজিগুলো সহজেই আর কি নরম হয়ে যায়, নরম বলতে কি মুলাম হয়ে যায়, একদম গলে যায়। এইটা আমি যেরকম মানে বলছি সেরকমই, আমার কথাটা এরকম। যাই হোক এবার দেখো ঝোলটা মানে জলটা দেওয়া হয়ে গেছে গরম জল, এবার একটু হালকা পরিমাণে আমি হলুদ দিয়ে দেবো। লবণটা যেহেতু আগে দিয়েছি, লবণটা এখন দেবো না, হলুদটা দিয়ে দেবো শুধুমাত্র। এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো এবার সুন্দরভাবে ফুটে উঠবে, তারপরে মাছ দিয়ে দেবো, দেখতে থাকো। তো ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখো
মাছগুলো ভেজে রেখেছি। এদিকে দেখো দুটো জলপাই মা খাবে, ওর জন্য জলপাই দিয়ে দিলাম দুটো, আর ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে নেব। দেখো কালারটা শুধু দেখো, লঙ্কা চিড়ে রান্না করেছি কিন্তু আবার আরো ফুটবে, কালারটা আর একটু আসবে। তো ভালো করে ফুটে নিক। কালারটা যেহেতু এত সুন্দর, খেতে কিন্তু সেই টেস্টি হবে। তো দেখো মাছটা দিয়ে দিয়েছি, কি সুন্দর ভাবে কালারটা কিন্তু অন্যরকম আর একটু চেঞ্জ হয়েছে। তো দেখো মাখা মাখা একদম ঝোল করেছি, আর একটু ফুটলে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে তো টাটা।